হ্যালো এভরিওয়ান, আজ হলো নবমী, তাই সবাইকে জানাই শুভ নবমী। আমি অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ে যাব বলে। তার আগে একটু মন্দিরে এলাম, কারণ খুব ভালো হোমযজ্ঞ হচ্ছিল, তাই কিছুক্ষণ বসে দেখলাম। তবে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। আকাশের অবস্থা দেখছেন, একটু আগে তো বৃষ্টিও হচ্ছিল, তাও নবমী বলে কথা, বেরোতে তো হবেই। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই আমি বেরিয়ে পড়েছিলাম। নেমে পড়েছি, আর গাড়ি থেকে নেমেই দেখি এই মাটির খেলনাগুলো। আপনারা কারা কারা ছোটবেলায় এই খেলনাগুলো নিয়ে খেলেছেন আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন। এইগুলো আমারও বেশ অনেক কটা ছিল, ভীষণ প্রিয় ছিল সেইগুলো আমার। আমি প্রথমেই এলাম লেক মলে, কারণ ঠিক করেছিলাম যদি বৃষ্টি কন্টিনিউ হয় তাহলে লেক মলেই বসবো, কারণ নবমীর দিন বাড়িতে মোটেই বসে থাকা যাবে না। বৃষ্টিটা তেমনভাবে কন্টিনিউ হলো না, তাই সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়েছিলাম, আর প্রথমেই চলে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখব বলে। ওনাদের প্যান্ডেল বাইরে থেকে তো ভীষণ সুন্দর লাগছিলই দেখতে, দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল। তাছাড়াও এই জায়গাটায় ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিলেন, বেশ ভালো লাগছিল। বাইরেটায় তেমন ভিড় ছিল না, তাই আমি ভাবছিলাম ফাঁকা ফাঁকাই থাকবে, তবে ভেতরটা দেখুন বেশ ভিড় ছিল কিন্তু। আর এই যে ফাইনালি প্রতিমার কাছে চলে এসেছি, বেশ ভালো লাগলো। কি সুন্দর মায়ের মুখটা, ভীষণ সুন্দর। তারপরই আমরা আবার চলে এসেছিলাম ত্রিধারার ঠাকুর দেখব বলে। আসলে আমি রিলসেও দেখেছিলাম আর শুনেও ছিলাম অনেকের কাছে, এই যে ওনারা সেজে আছেন এই জায়গাটায় ওনারা কিছু পারফর্ম করছিলেন ওই স্টেজটার ওপর। আমার সেটাই দেখার ভীষণ ইচ্ছে ছিল, তবে দুটো দিন গেলাম, দুদিনের একটা দিনও আমি সেটা দেখতে পেলাম না। যাকে ঠাকুরটা আরও একবার দেখা হয়ে গেল। আর এইখানে ওনারা একটা ঝর্ণা মতো করেছিলেন, সেইটা আমি আগের দিনে লক্ষ্য করিনি, তাই সেটাও দেখে নিলাম। বলছিলাম না বৃষ্টির জন্য খানিকটা দেরি হয়ে গিয়েছে, আর এই দেখুন দুটো ঠাকুর দেখতে না দেখতেই সন্ধে নেমে এসেছে। তারপর অপোজিট সাইডে আরও একটা প্যান্ডেলের লাইন চলে যাচ্ছিল, তাই সেটা ধরেই আমরাও ঢুকে পড়েছিলাম। আমি ঠিক মনে করতে পারছি না এটা কোন ক্লাবের পুজো। তারপর আমরা ঠিক করলাম একটু হালকা খাওয়া দাওয়া করব, তাই ক্যাম্পারি দেখতে পেয়েই ঢুকে পড়লাম, আর ক্যাম্পারি ফেমাস ফিশ ফ্রাই নিয়ে নিলাম। আর ক্যাম্পারি থেকে সোজাই ছিল সিংহি পার্ক, তাই সেই ঠাকুরটাই দেখে নিলাম। সিংহি পার্কের সব কিছু বাদ দিয়ে আমার সব থেকে ভালো লাগে সিংহি পার্কের প্রতিমা। তবে এই বছর আমার ওনাদের ডেকোরেশনটাও বেশ পছন্দ হয়েছে। কি সুন্দরভাবে এই পদ্ম ফুলটা ঘুরছিল, এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর ঠাকুরের তো কোনো কথাই হয় না, ভীষণ সুন্দর প্রতিমা ওনাদের। এরপর আমি ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তা ঠিক করলাম এই দিকটা আছি যখন একডালিয়ার ঠাকুরটা দেখেই নি, তাই আর দেরি না করে সোজা চলে এলাম একডালিয়াতে। এই আলোগুলো দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে, ভীষণ ভালো লাগে। আর একডালিয়াতে এই আলোগুলো দেখতে আরো ভালো লাগে। আর একডালিয়াতে কিন্তু সন্ধ্যের পর সব সময় ভিড় থাকে, এইটা বোধহয় প্রত্যেকেরই লিস্টে একদম প্রথম থাকে আর ম্যান্ডেটরি ভিজিট থাকে। তাই গড়িয়াহাট আসবো আর একডালিয়ার ঠাকুর দেখবো না, তা বোধহয় কেউই ভাবতে পারে না। রিলসে দেখার পর আমার একটা জায়গার প্যান্ডেল দেখার ভীষণ ইচ্ছে ছিল, সেটা হলো কেন্দুয়া শান্তি সংঘ। তারপর আমরা চলে এলাম পাটুলি, আর কেন্দুয়ার প্যান্ডেলের দিকে যেতে যেতে এই আরেকটা প্যান্ডেল রাস্তায় পড়েছিল, তাই ভাবলাম ঢুকে দেখেই নি। প্যান্ডেলটায় তেমন জাঁকজমক ছিল না, একদম ছিমছাম ছিল, কিন্তু বেশ সুন্দর। বড় বড় থিমের প্যান্ডেলগুলোতে এতই ভিড় হয়, ভেতরে গিয়ে আমি প্রতিমাই খুঁজে পাই না। তো এইখানে প্যান্ডেল থেকে সোজা কিন্তু প্রতিমা দেখা যাচ্ছিল, এইটাই আমার বেশ ভালো লাগলো। তারপর বেশ অনেকটা হেঁটে আমরা ফাইনালি চলে এলাম কেন্দুয়া শান্তি সংঘ, আর ওনাদের থিম ছিল নিগুড়, দ্য মিস্টিক্যাল।
ওনাদের থিম এবং প্যান্ডেল এবং প্রতিমা আমার অপূর্ব লেগেছে। আমার এই বছর সবথেকে ভালো এই প্যান্ডেলটাই লেগেছে। এই প্যান্ডেলটাই কিন্তু না গিয়ে দেখলে ক্যামেরায় কিন্তু বোঝানো ভীষণ মুশকিল। ভেতরটায় যেন ওনারা সত্যি মিস্টিক্যাল একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, অপূর্ব লাগছিল। এত সুন্দর ওনাদের প্রেজেন্টেশন, প্যান্ডেলের ভেতরটা ঢুকলেই মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে এসেছি। ওনাদের প্যান্ডেল এবং প্রতিমা গোটাটাই ছিল ভীষণ মিনিংফুল এবং অনেক কিছু বুঝে নেওয়ার জিনিস। এই প্যান্ডেল থেকে বেরিয়ে এই প্যান্ডেলটা আমি একেবারেই ভুলতে পারছিলাম না। ইচ্ছে করছিল আরও একটু দাঁড়িয়ে যদি দেখতে পারতাম খুব ভালো হতো। এইটা নিয়ে ভাবতে ভাবতে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আবার গড়িয়াহাট চলে এসেছিলাম আর খেতে যাচ্ছিলাম আজকে বেদুইনে। বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমি বাইরে খাওয়া দাওয়া করেই আসবো। আর ঠিক করেছিলাম হালকা কিছুই খাবো আর তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তাই জন্য নিয়েছিলাম একদম সিম্পল ডিশ, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এইটা খেতে আমার সব সময় ভালো লাগে। এরপর খেয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম সোজা বাড়ি। আমার ভ্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন একটা, আর আমায় কমেন্টে কিন্তু লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।